সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একে একে হাজির হয়েছেন পরিচালকরা। নির্ধারিত সভা না থাকলেও বিশ্বকাপ ভেন্যু নিয়ে চলমান জটিলতা আলোচনা করতে হাজির একাধিক পরিচালক। কলকাতা আর মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ক্রিকেটারদের পাঠাতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসিও বাংলাদেশের কথা আমলে নিয়ে সূচি তৈরির কাজে হাত দিয়েছে। তবে গণমাধ্যমের এসব খবরের বাইরে এখনও আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিবি আপাতত রয়েছে সেটারই অপেক্ষায়। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি। যদিও বিসিবি প্রেসিডেন্ট জানালেন চূড়ান্ত সিদ্ধান্তের আগে বৈঠক হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই আইপিএল সম্প্রচার বন্ধ করেছে তথ্য মন্ত্রণালয়। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রিকেটের 3 পরিচালক। ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয় সবাই এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তো আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না। যদিও ক্রিকেটের স্বার্থে খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার পক্ষে বিসিবি পরিচালকরা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।